নমস্কার বন্ধুরা, শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিবি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টদের রেজাল্ট অনলাইনে প্রকাশিত হয়ে গেছে এবং পিজি স্টুডেন্টদের রেজাল্ট অনলাইনে দেওয়া চলছে। এর আগের ভিডিওতে ইউজি, বিডিপি এবং পিজি স্টুডেন্টরা কিভাবে নাম্বার ট্রান্সফার করার জন্য আবেদন করবে আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে কিভাবে আরটিআই করার জন্য আবেদন করতে হয় এবং আরটিআই কেন করবে এবং কত টাকা লাগবে আরটিআই ফর্ম ফিল আপ করার জন্য এবং কিভাবে নিজেদের পরীক্ষার খাতাটা তোমরা নিজেরা দেখবে সেই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি কেন তোমরা আরটিআই করবে। তোমরা যারা ফাইনাল পরীক্ষা খুব ভালো পরীক্ষা দেওয়ার পরেও নাম্বার কম পেয়েছো, তোমরাই আরটিআই করবে, ঠিক আছে? এখানে যেমন একটা স্টুডেন্টের রেজাল্ট আমরা শো করছি, এই স্টুডেন্টটি ইউটিউব ভিডিও দেখার পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং থার্ড ইয়ার এডুকেশন সাবজেক্টের স্টুডেন্ট এবং ফাইনাল পরীক্ষাতে 7 থেকে 8টি প্রশ্নের উত্তর লিখে আসার পরেও সিসিইডি 14 নম্বর পেপারে 50-এর মধ্যে সম্পূর্ণ জিরো পেয়েছে। ফাইনাল পরীক্ষাতে যদি 7 থেকে 8টি প্রশ্নের উত্তর লেখা হয়, সেটা 6 মার্কের প্রশ্ন হোক বা 10 মার্কের প্রশ্ন, মিনিমাম 1 নম্বর করেও দেওয়া উচিত, কিন্তু সেটাও দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে সন্দেহ থেকে যাচ্ছে যে খাতা আদৌ কি মূল্যায়ন হয়েছে। তো এই রকম যাদের সমস্যা রয়েছে, তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু কম নাম্বার পেয়েছো, তোমরা আরটিআই করার জন্য আবেদন করতে পারবে। এবং আরটিআই কেন করবে? দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে খাতা রিভিউ করার কোনো অপশান নেই বা স্কুটিনি করার কোনো অপশান নেই। শুধুমাত্র একটাই অপশান রয়েছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তোমরা আরটিআই করার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা নিজেদের খাতাটা তোমরা নিজেরা দেখতে পারবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কত টাকা লাগবে সেই বিষয়ে এবার আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, এই যে ফর্মটা, আরটিআই ফর্মের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লিঙ্ক থেকে তোমরা এই ফর্মটা ডাউনলোড করবে। এই ফর্মটা দুটো পেজ রয়েছে, দুটো পেজের মধ্যে দুটোই একই পেজ, ঠিক আছে? যে কোনো একটা পেজ তোমরা ফিল আপ করবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, 134/1 মেঘনাথ সাহা সরণি, কলকাতা 7,29,000 এবং অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফর সিকিং ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট, ঠিক আছে? টু দ্য পাবলিক ইনফরমেশন অফিসার টু, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, 134/1 মেঘনাথ সাহা সরণি, কলকাতা 7,29,000। এই অ্যাড্রেসে তোমাদেরকে এই যে আরটিআই ফর্ম, এটা স্পিড পোস্ট করবে অথবা নিজেরা গিয়ে জমা দেবে। এখানে প্রথম পয়েন্টে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ক্যাপিটাল লেটার, তোমাদের নিজেদের নাম সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর ফাদার্স নেম বা স্পাউস নেম, তোমাদের বাবার নাম অথবা স্বামীর নাম এখানে দিয়ে দেবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমরা নিজেদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। এখানে 4 নম্বর পয়েন্টে বলছে টেলিফোন নাম্বার দিয়ে দেবে। 5 নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার দিতে হবে তোমাদেরকে, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। 6 নম্বর পয়েন্টে হোয়েদার বিলং টু বিপিএল ক্যাটাগরি, যদি তোমাদের রেশন কার্ড বিপিএল ক্যাটাগরির হয় তাহলে ইয়েস করবে, যদি বিপিএল ক্যাটাগরি না হয় তাহলে নো করবে, ঠিক আছে? এরপর বলছে কোর্স অফ স্টাডি, তোমরা কোন কোর্সে পড়াশোনা করছো। এখানে বিডিবি, পিজি, ব্লিস, পিজি ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স এবং ভোকেশনাল কোর্স এবং বিএড কোর্সের ব্যাপারে বলা রয়েছে। এখানে ইউজি কোর্সের ব্যাপারে বলা নেই, তোমরা ব্যাকেটে ইউজি লিখে দেবে, এখানে একটা ব্যাকেট করে ইউজি লিখে দেবে, ঠিক আছে? 7-এর এ নম্বর পয়েন্টে তোমাদের এনরোলমেন্ট নাম্বার দিতে হবে। তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে তোমরা 12 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবে, সেই এনরোলমেন্ট নাম্বার এখানে লিখে দেবে। তারপর এখানে স্টাডি সেন্টারের কোড, তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে কলেজের নামের পাশে স্টাডি সেন্টারের কোড দেওয়া রয়েছে, সেই কোডটা এখানে দিতে হবে, ঠিক আছে? এরপর এই যে 8 নম্বর পয়েন্ট, এটা কিন্তু তোমরা ফিল আপ করবে না, ঠিক আছে? এখানে 9 নম্বর পয়েন্টে আমরা চলে আসবো, পার্টিকুলার অফ ইনফরমেশন রিকোয়ার, কি জন্য তোমরা আরটিআই করার জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে এখানে বাংলাতে অথবা ইংরেজিতে লিখতে হবে। এরপর নিচের দিকে চলে আসতে হবে, এখানে প্লেস দেবে, কোথায় থাকছো তোমরা সেই জায়গার নাম দিয়ে দেবে এবং ডেট দিয়ে দেবে। তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমরা নিজেদের নাম লিখবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে কি করতে হবে বলে দিচ্ছি। এই ফর্মটি ফিল আপ করার পর এই ফর্মের সঙ্গে প্লিজ অ্যাটাচ ফটোকপি অফ রিলেভেন্ট মার্কশিট, প্রোগ্রেস রিপোর্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড, তোমাদের ফাইনাল এক্সামের মার্কশিট এবং ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপর পোস্ট অফিসে যেতে হবে, পোস্ট অফিস থেকে 10 টাকার ডাক টিকিট বা কোড ফি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে হয় তোমাদেরকে ফর্মটা স্পিড পোস্ট করতে হবে, আর না হলে সরাসরি ইউনিভার্সিটির যে অ্যাড্রেস রয়েছে সেখানে এসে জমা করতে হবে, ঠিক আছে? ফর্মটা জমা করে দেওয়ার পর তোমাদেরকে 15 দিন থেকে 1 মাস অপেক্ষা করতে হবে এবং এই সময়সীমার মধ্যে ইউনিভার্সিটি তোমাদেরকে ফোন করবে।
তোমরা কয়টি পেপারে আরটিআই করতে চাও সেই বিষয়ে ইউনিভার্সিটি তোমাদের কাছে জানতে চাইবে। যদি একটি পেপারের জন্য আরটিআই করতে চাও তাহলে খরচ হবে 1000 টাকা, এবং এই 1000 টাকা তোমাদেরকে ইউনিভার্সিটির নামে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ঠিক আছে, তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে তোমাদেরকে বলতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা এই নামে 1000 টাকা ডিডি করতে চাও, ডিমান্ড ড্রাফট কাটতে চাও। তাহলে তোমাদেরকে ডিডি দিয়ে দেবে, এবং এই ডিডি কপি, ডিমান্ড ড্রাফট কপি তোমাদেরকে ইউনিভার্সিটিতে আবার স্পিড পোস্ট করে পাঠাতে হবে, অথবা ইউনিভার্সিটিতে এসে জমা করতে হবে। এবং এই ডিমান্ড ড্রাফট কপি জমা দেওয়ার পর ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে ফোন করবে তোমাদের খাতাটা ইউনিভার্সিটিতে এসে তোমরা নিয়ে যাবে নাকি তোমাদের অ্যাড্রেসে তোমরা স্পিড পোস্ট নেবে, সেই বিষয়ে ইউনিভার্সিটি তোমাদেরকে জানাবে। তোমরা যদি কলকাতা থেকে দূরে বসবাস করো তাহলে তোমরা বাড়িতে খাতাটা স্পিড পোস্ট আকারে নিতে পারবে। এখানে তোমরা যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছো সেখানেই স্পিড পোস্ট হয়ে যাবে। আর তোমরা যারা কলকাতার নিকটবর্তী বসবাস করছো তোমরা ইউনিভার্সিটিতে এসে তোমাদের খাতাটা নিয়ে যেতে পারবে। খাতাটি নেওয়ার পর যদি কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না হয় বা যদি নাম্বার কাউন্ট ভুল হয় তাহলে অবশ্যই তোমাদের নাম্বার বাড়বে। তোমরা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে, এবং খাতাটি পাওয়ার পর অবশ্যই তোমরা খাতাটি ভালোভাবে মূল্যায়ন করবে। যদি কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না হয়, মানে নাম্বার যদি না দেওয়া হয়, তাহলে অবশ্যই তোমরা ইউনিভার্সিটিতে চ্যালেঞ্জ করবে, তোমাদের নাম্বার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করছি সমস্ত প্রক্রিয়াটি তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, অথবা আমাদের শিক্ষানিবিড় সেন্টারের যে অফিসিয়াল নাম্বার রয়েছে 8902742517 এবং 7890243387 এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে।